নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিজয়া দশমী, আর দেখুন গাছে কত ফুল ফুটেছে। সকাল এখন ওই 7:30 পৌনে 8টার মতন বাজে, কিন্তু আকাশের মুখ আজকে প্রচণ্ড ভার। আজকে ওই জন্য আমি ছাদে চলে এসেছি, ধোয়া জামা কাপড় পরে তাড়াতাড়ি করে ফুল তুলে ঘরের ঠাকুর দিয়ে তারপর যাব মাকে বরণ করতে। আর এই যে আমাদের বাড়ির নিয়ম আছে টাকা যাত্রা, তো এখন আমাদের বাড়ির এই টাকা যাত্রা মাছ তারপরে সমস্ত কিছু দিয়ে পুজো করে তাড়াতাড়ি করে পুজো সেরে এখন আমি চলে এসেছি আমাদের কমিটিতে খাবার দাবার করতে, কারণ মাছ ভাত না খেয়ে তো ঠাকুর বরণ করা যায় না, এটাই আমাদের এখানের নিয়ম। তো তার জন্য ডাল, মুড়মুড়ে আলু ভাজা, ছেঁচড়া আর মাছ হয়েছে আজকের মেনুতে। এখন ওই 1:30 পৌনে 2টোর মতন বাজে, আমরা সবাই এক এক করে চলে এসেছি, কারণ এরপরে বরণ করতে অনেকটাই ভিড় হয়ে যাবে, তো সেই জন্য একে একে সমস্ত কিছু সেরে চলে এসেছি। আর এই যে এখন আমি চলে এসেছি ঠাকুর বরণ করতে, ওই দুপুর 3টে সাড়ে 3টের মতন বাজে। এখানে সবাই কাকিমা জেঠিমা সবাই বরণ করছে, ফাঁকতালে আমিও সুযোগ পেয়ে মাকে বরণ করে নিচ্ছি। আসলে প্রতিবারের মতন মা তো চলে যাচ্ছেন তার স্বামীর ঘরে আমাদের মনকে দুঃখ দিয়ে, আর আবার একটা বছরের অপেক্ষা, একটা বছর পর মা আবার আসবেন। তো সেই কথা মাথায় রেখে মন খারাপের মাঝেও মাকে বরণ করে সবার আশীর্বাদ নিয়ে আজকে বিজয়াটা সেরে ফেললাম। আর এই শাড়িটা কিনেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু এবছর আর হয়নি, অঞ্জলিটা অন্য শাড়ি দিয়ে করেছি। তো এটা বিজয়ার জন্য আমার এই শাড়িটা কেনা। তো এই দেখুন দুষ্টু এখন মণ্ডপে উঠে গেছে, দুষ্টু ঘুমাচ্ছিল, আর দুষ্টুর বাবা দুষ্টুকে নিয়ে পরে এলো। তো দুষ্টু এখন এসেই কোনটা কার্তিক, কোনটা লক্ষ্মী, কোনটা সরস্বতী সবার সঙ্গে ভাব ভালোবাসা এগুলো জমাচ্ছে। তো যাই হোক, দুষ্টু দেখতে দেখতে বছর ঘুরলো, দুষ্টু বড় হয়ে গেল। আবার যখন মা আসবেন তখন এসে দেখবেন দুষ্টু আরও বড় হয়ে গেছে। তো দুষ্টু এখানে সবার সঙ্গে কথা আনন্দে সমস্ত দিক দিয়ে মেতে উঠেছে, আর দুষ্টু এবারের পুজোটা খুব ভালোভাবে এনজয় করেছে। আর এত কথা বলে, মানে আমরা বাড়িতে দুষ্টুর সঙ্গে এত কথা বলি, তো দুষ্টু আস্তে আস্তে সমস্ত কথা বলতেও পারে, কথা বলার চেষ্টাও করে এবং শিখেও গেছে। ওই দেখুন কি সুন্দর। আর এবার এখন সন্ধে 7:30 পৌনে 8টার মতন বাজে, আমাদের মা মণ্ডপ থেকে বেরিয়ে পড়েছেন নিরঞ্জনের উদ্দেশ্যে। আর এখানে পাড়ার সবাই আস্তে আস্তে যাচ্ছে, যারা আর কি ভাসান যাবে। তো এটা আমাদের বাড়ির সামনে এসে দাঁড় করানো হয়েছে, মাকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর প্রত্যেকবার মন খারাপ হয়ে যায় যখন এই বিজয় দশমীর সন্ধ্যাটা আসে আর বাড়ির সামনে থেকে প্রতিমাটা যায়। তো যাই হোক, রায়ার তো খুবই মন খারাপ, কারণ আর পুজোতে আনন্দ হবে না, মণ্ডপে গিয়ে বসাও হবে না, খেলাধুলাও হবে না। তো যাই হোক, এর মাঝেই দুষ্টু উঠে গেছে ঘুমের থেকে। আর ওই দেখুন রায়া দুষ্টু উঁকি মেরে বারান্দা থেকে দেখছে কতটা দূর প্রসেশনটা যাচ্ছে। আর রায়া তো এক্সাইটমেন্টের শেষ নেই যে কখন আর কি সে ভাসানে যাবে। আমরা যাব, কিন্তু দুষ্টুকে কিছু খাইয়ে দুষ্টু সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর যাব, কারণ ফিরতে তো অনেকটাই সময় লাগবে, যদিও বাড়ির কাছে বিসর্জন হয়। তো এই করে করে এই দেখুন মা চলে যাচ্ছে পাড়া থেকে বেরিয়ে, এবং সবাই মাকে সাথে করে নিয়ে যাচ্ছে। তো চলুন আমরাও বেরিয়ে পড়েছি। এখন দুষ্টুর বাবার বাইকে করে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে ভারত মাতা, এ তো আপনারা আগেই দেখেছেন। তো এর সামনে দিয়ে যাচ্ছি, কারণ ভাসান মোটামুটি খুব বেশি দূর যায়নি। এই যে আমাদের পাড়ার সবার সঙ্গে দেখা হয়ে গেছে, এবং দুষ্টু ভেরি মাচ এক্সাইটেড যে দুষ্টু এখন করবে, আর আমাকে নাচানাচির জন্য ফোর্স করা হচ্ছে, তার জন্য ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আপনারা। আর এদের দেখুন নাচার তো কোনো শেষ নেই, কোনো বয়সই হয় না, 8 থেকে 80 সবাই নাচতেই ভালোবাসি। তো যাই হোক, আপনারা কে কীরমভাবে ভাসান এবং দুর্গাপুজো এনজয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন আমাদের ছোট্ট ক্ষুদে সদস্য কৃতি, সেও বেরিয়ে এসছে তার মাকে সাথে করে নিয়ে। আর এই দেখুন সবাই মিলে নাচ গান করছে, ভাসানটাই হচ্ছে আমাদের পাড়ার মূল আকর্ষণের বিন্দু। আর সবাই এখানে খুব মজা করি, আর এখানে সব ছোট কচি কাঁচা সবাই আর কি এই ভাসানে মেতে উঠি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে এই যে চলে এসছে এখন পল্লীশ্রীর মুখে। আর এই দেখুন সবাই নাচ করছে, আর সব পাড়ার বৌমারা, জেঠিমা, কাকিমা, মাসিমা, জেঠিমা সবাই মিলেই আর কি নাচ শুরু করে দিয়েছে। আমাদের পাড়ায় যখন দুর্গাপুজোটা হয় তখন পুরো উৎসব আর কি, এমনিতেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলা হয়, কিন্তু আমরা খুবই মজায় আনন্দ করি। পুজোর 4টে দিন এবং তার আগের 1-1.5 মাস
পুরো আনন্দে মেতে উঠি। নাচ গান, রিহার্সাল এবং পাড়ার কালচারাল গ্রুপের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের গ্রুপ, তাদের কেন্দ্র করে পিকনিক, হই হই, আনন্দ উল্লাস সমস্তটাই এই পুজোটাকে কেন্দ্র করে। আর এই দেখুন পাড়ার দুটো ছোট্ট ক্ষুদে সদস্য আমাদের সঙ্গে ভাসানে এরা উপস্থিত হয়েছে। আর এই মুক্তা কাকিকে দেখুন, নাচছে কম দুলছে বেশি। তো যাই হোক, কথায় কথায় চলে এসেছি। আমরা এখন মোটামুটি লালকার পথে যাচ্ছি আমাদের বাড়ির সামনে। আর এই যে দুষ্টু এখন ওদেরকে দেখে রাস্তায় নাচও করবে বলছে, কারণ দুষ্টুকে কিছুতেই কোলে রাখা যাচ্ছে না। বাধ্য হয়ে দিম্মাকে আমি বাড়ি থেকে ডেকে আনলাম, আর দিম্মা বাড়িতে একা ছিল বলে দিম্মা আমাদের সঙ্গে ভাসানে যোগদান করলো। ওই দেখুন দুষ্টুর নাচটা দেখুন শুধু একবার। দুষ্টু আগের বার যতটাই ছোট ছিল, এই বছর তার থেকে একটু বেড়েছে, বড়ও হয়েছে, এবং তার সঙ্গে দুষ্টামিগুলো আনলিমিটেড হয়েছে। আর এই দেখুন বাচ্চাদেরই বেশি আনন্দ, তাদেরকে কোনো মতে ধরে রাখা যাচ্ছে না, এবং দুষ্টু তাদের সঙ্গে নাচ গান সব হই হই করে উল্লাস করেই চলেছে।
নাচ গান আনন্দ করতে করতে আমাদের প্রসেশন যথারীতি 10 নম্বর পুকুর পাড়ে চলে এসছে। মার এখন বিদায়বেলা। মন খুব খারাপ, কিন্তু মার যাওয়ার সময় সবারই মন খারাপ, মন মেজাজ ভালো থাকে না কাউরই। আর এখানে পাড়ার যারা দাদারা আছেন, ভাইরা আছে, সবাই মাকে নামানোর ব্যবস্থা করছে। এখানে একটা প্রতিমা নিরঞ্জন হচ্ছে, তারই অপেক্ষা। আর বাদবাকি সবাই আর কি এক এক করে মার দশকর্মার জিনিস, মাকে নামানো সমস্তটাই করছে। আর এখানে আমরা সবাই মিলে খুব হৈ হৈ করে আনন্দ করলাম। এবার এখন মার যাওয়ার পালা, এটাই মনটা খুবই খারাপ লাগে। আবার একটা বছরের অপেক্ষা, আবার একটা বছরের জন্য সমস্ত আশা অপেক্ষা। আর এই দেখো দুষ্টুর বাবার সঙ্গে দাঁড়িয়ে, দুষ্টুর দাদাও ডিউটি থেকে চলে এসছে। দাদা এখন প্রতিমা নিরঞ্জন দেখছে, আমরা সবাই মিলে এখন সেটাই দেখছি। বাড়ির কাছে এত সুন্দর প্রতিমা নিরঞ্জন হয়, আমাদের প্রত্যেকবারই দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানে সবাই আর কি এক এক করে নামাবার চেষ্টা করছে, কিন্তু মা যেন কিছুতেই নামতে চাইছেন না। তো মা এতটাই তার ওজন বজায় রেখেছেন যে তাকে গাড়ি থেকে নামানো কারোর পক্ষে পসিবলই হচ্ছে না। তো যাই হোক, এখানে লক্ষ্মী গণেশ নামছে আর সরস্বতী কার্তিক নেমে গেছে। এবার পালা মার নামার। কিন্তু মাকে দেখে মনে হয় যে মা যেন কিছুতেই আমাদের ছেড়ে যেতে চাইছেন না। তো এখানে সবাই মিলে চেষ্টা করার পরও মাকে কোনোভাবে নামানো যাচ্ছে না। তারপর লাস্টে মাকে আমরা প্রার্থনা করলাম যে ভুলচুক যাই হোক না কেন মা, সবাইকে ক্ষমা করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আপনাদেরকেও বলছি শুভ বিজয়া দশমী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বিজয়া দশমী কেমনভাবে কাটালেন সেটাও অবশ্যই ভালো করে জানাবেন। মিনিমাম গোটা 20-25 জন লোক মিলে মাকে নামানোর প্রচেষ্টা করা হলো। সাথে করে মাকে এখানে ঘোরপাক করা হচ্ছে। এবার মা যাচ্ছেন তার স্বামীর বাড়ি। আমরাও প্রত্যেকে সেটাই করি, বাপের বাড়ি ঘুরতে যাই যখন খুবই মজা লাগে। বাপের বাড়ি থেকে ফেরার সময় মনটা খুব ভারাক্রান্ত হয়ে ওঠে, সেটা মার ক্ষেত্রেও প্রযোজ্য। তো যাই হোক, এখন প্রতিমা নিরঞ্জনের পালা। সব বাচ্চারা ওই যে পাশের পার্কটা সেখানে রয়েছে। আর এখানে পাড়ার ছেলেরা, কাকু জেঠু সবাই, দাদা সবাই আর কি রয়েছেন। আর সবাই বলছেন বলো দুর্গা মায় কি জয়। মা সবাইকে ভালো রেখো, আসছে বছর আবার এসো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা এখন প্রতিমা নিরঞ্জনের পথে। এই দেখুন বাচ্চারা সবাই মাকে টাটা করছে, মার কাছ থেকে ব্লেসিং চাইছে, আবার এসো মা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র।